এখন দাঁড়া, লাইনে দাঁড়া। এই হিরো, ওর দিকে তাকা, একটা রোমান্টিক গান গা। আরে গলায় কি হয়েছে? ব্যান্ড ডাকছে, জোরে গা, জোরে। তুমি আমার ভালোবাসার হাতে খড়ি, কোন পাখির কোলা হলে দেখি লুকোচুরি। তুমি আমার ভালোবাসা। না হইতেছে না, তুই সর তো, সর সর, যা সর। নেক্সট। এই মেয়ে, এই তুমি এদিকে আসো, এদিকে আসো। কি দেখো তুমি উকি মাইরা? এই যে নাও লিপস্টিক, এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। কি হলো, কথা কানে যায় না? আমার বাবা কিন্তু পুলিশ। কি পুলিশ? মামুনি, এটা ইউনিভার্সিটি, এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। যেটা বলছি ওইটা করো। এই সর। এই পুলিশ, নাম কি? মারজান। যাও। এই শোনো, জি। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি কথা বলতে আসে, তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশন ভাইয়ের গার্লফ্রেন্ড। ভাই বললে হবে? বলবা রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশনের গার্লফ্রেন্ড। গুড। মারজান, নাহিদ, তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটসগুলো আছে না? আমরা দুজন না ক্লাসটা মিস করেছি। নোটসগুলো কি দেওয়া যাবে? আমি তোমাকে ফটোকপি করে কালকে দিয়ে যাবো, রিটার্ন করে দিয়ে যাবো। সিরিয়াসলি? তুমি আমার ডিপার্টমেন্টের মেয়ে? ওই আগে তো দেখিনি। হ্যাঁ রে, এই নোটসের জন্য কত কষ্ট করে খুঁজতে হইলো আমাকে। এক কাজ করো, তুমি তোমার নাম্বারটা আমাকে দাও, আর আমারটাও তোমার কাছে রাখো। নোটস লাগুক, রুটিন লাগুক, যে কোনো ইনফরমেশন লাগুক, সব তোমার কাছে অটো চলে যাবে। আর ক্যাম্পাসে আসার প্যারা না থাকলে আসার দরকারই নাই। স্যার যা যা ক্লাসে বুঝাবে তোমাকে বাসায় গিয়ে বুঝাই দিয়ে আসবে, ঠিক আছে? নাম্বারটা দাও আমাকে। চান্স নিতে চাইতেছো? লাভ নাই, রোশন ভাই আগেই বুদ্ধি দিয়ে রাখছে। আমার ডিপার্টমেন্টের ও কার সাথে বসবে, কার সাথে কথা বলবে, কার সাথে এঙ্গেজ থাকবে, সেটা আমরা ডিসাইড করব। এগুলো ডিসাইড করার রোশন কে রে? তোর না বলছি, এই ভার্সিটিতে কেউ কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড। ও যে তোর এতগুলো কথা শুনাইছে, তুই আমার কিছু বলস না কেন? ভালো লাগছে না? চেহারা সুন্দর, চেহারা ভালো লাগছে। ফর্সা বললা প্রেম করবি? এই প্রপোজ কর, প্রপোজ কর। একটা কথা কান খুলে শুনে রাখ, ভার্সিটিতে আসবি, ক্লাস করবি, বাসায় যাবি সোজা। ওর সামনে পিছে ডানে বামে যাতে না দেখি। দেখলে তুই থাকবি কিন্তু তোর চোখ থাকবে না। ওই ফোন ধরবি না, সার্চ কর। হ্যালো, মারজানের বাবা? মারজান তো এখনো বাসায় আসে নাই। সারাদিন অনেকবার ফোন করছি, ফোনও ধরে নাই। আমার না খুব টেনশন হইতেছে। আচ্ছা চিন্তা করুন, আমি দেখতেছি। আচ্ছা, তুমি খবর পেলে আমার জানাও কিন্তু। রাখো। দোস্ত, বেশি বেশি করে ফেলতেছি আমরা। মেয়েটার একবার দেখ, খুশিতে কাঁপতেছে, অসুস্থ হয়ে যাবে তো। তোরে দেখতে বলছি, সার্চ কর। কাকে কি বলবো? কাকে আবার? রোশন ভাইকে। এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে, তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস। শোন, তুই এক কাজ কর, এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি, যে ভাই নামে বিচার দিবি, দেখবি একদম সোজা হয়ে যাবে। দোস্ত,
তোর কাছে এটা টর্চার মনে হয়? হ্যাঁ, টর্চার নয় তো কি? এটা মোটেও টর্চার না। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা, যাকে সব মেয়েরা চায়, সেই ছেলেটা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। এমনকি কেউ যদি এসে আমাকে কিছু বলে তাকে মেরে ফেলতে চায়। আমি তো এটাই চিনছি। আরে দোস্ত, ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। তুই আমার সাথে এখন প্রিন্সিপালের কাছে যাবি, যে বিচার দিবি, দেখবি যে একদম কাঠির মতো সোজা হয়ে যাবে। তোর ফাইজলামি করে। ফারজান, হাসতে কি হয়েছে? কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা, রাতে পার্টি আছে। আমি হ্যাঁ, সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি বলছি নিয়ে আসবো। আমার বাসায় কোনোদিনও রাতে থাকতে অ্যালাউ করবে না। আমি তো বলে ফেলছি। আমার বাসায় অ্যালাউ করবে না, বললাম তো, রাজি হবে না। আমি বলে ফেলছি। বললাম তো পারবো না তো। এই, তুই যাবি না? তোর যাওয়া দরকার নাই। এই ধরছে ধরছে। হ্যালো, হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, স্যার আজকে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছে। কালকেই আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে স্যার আবার আমাদের এক্সাম দিতে দেবে না। স্যার অনেক স্ট্রিক্ট। আন্টি, মার্জান আজকে আমাদের সাথে থাকুক, থেকে আমরা গ্রুপ স্টাডি করলেই তাহলে কালকেই অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো। মার্জান কই? ও আমার পাশেই আছে আন্টি। ওরে দাও। এই যে হ্যালো মা, বলো। তোর কত বড় সাহস, তুই বাসায় আসবি না, এটা আবার তোর বান্ধবীরে দিয়া ফোন করে বলাইতেছস। আমি কি পিকনিক করতে যাইতেছি নাকি? ও তোমাকে বলছে না যে অ্যাসাইনমেন্ট আছে তাই যাইতেছি? ওই, তোর বাপে যদি জিগাই তুই কই, তখন আমি কি জবাব দিমু? হ্যাঁ, কি বলবো মানে? আবার যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবো অ্যাসাইনমেন্ট আছে। তুমি কিছু একটা ম্যানেজ করো না। পড়াশোনা না করলে তখন তো আবার ঠিকই ঝাড়ি দিবে। তুই কিন্তু ইদানিং বেশি বাড়তাছস। যা মন চাই তাই কর। কি বলে? ইয়েস, হয়ে গেছে। এত ভয় পাওয়ার কি আছে? একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করি আমি, এত ভয় পাওয়ার কিছু নেই। থাক, তুমি থাকো, আমি উপর থেকে পার্টিটা দেখে আসি। ওই দেখ ভাইরাল গার্ল, আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। কিন্তু বন্ধু, ভিডিওটা কিন্তু ভালো হয় না। আমারে যদি ভিডিও করতে দিত, আমি কিন্তু এর থেকে আরো ভালো ভিডিও করতাম। যা, নেক্সট টাইম তুই ল। আচ্ছা। আরে আপনি তো আমাকে ভালোবাসেন না। যা কিছু হয়েছে আপনার প্ল্যানিং হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো না, যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, ওর ক্যারিয়ার ধ্বংস করছিস। কেন করছিস? মামা, আমার বাপে আমার সহ্য করে দিবে মামা। আমার নেক্সট উইকে এক্সাম, কিন্তু ডাক্তার বলছে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আমি কেমনে এক্সাম দিব? 3 বছর নাকি আমি দাঁড়াইতে পারবো না। তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? তুই খালি আমারে বল। সরি। এই দাঁড়ান, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন, এখন আবার সরি বলতেছেন ইচ্ছে করে ধাক্কা মেরে? স্টুপিড কোথাকার। আমি আপনাকে দেখিনি। দেখিনি মানে? আমি দেখলাম আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন। কোথায়? আমি তো ফোনে কাজ করছি। ফোনে কাজ করছিলাম মানে? কি জন্য? কি হয়েছে? বাবা দেখো, এই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে, আমাকে বাজে ইঙ্গিত না না করছে। আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল, আপনি আমার কথা শুনে, আপনি আমার কথা শুনেন। আঙ্কেল, আমি করিনি। আমার মেয়ের গায়ে আরে আমি সন্তান নাই, আমার কোনো মেয়ে নাই। তার ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটা যেন ও না পায়। হ্যাঁ মা। এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? তুই জানিস না
এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? মা আসতে বলো না, ও শুনতে পাবে। কি হবে? কি আসতে বলবো? সরে শুনুক। তুই জানিস না তোর বাবা শুনলে তোকে দুটুকরো করে ফেলবে? আর পাড়ায় পাড়ায় মুখ দেখাতে পারবো? সবাই ছিছি করবে, তোকে খারাপ নিয়ে ভাববে। রাত হয়েছে তাই বেশ কিছু বলছি না। ভোর ভোর মেয়েটাকে চলে যেতে বলবি, বুঝেছিস? হ্যাঁ। মার্জান, আঙ্কেল, মার্জান ছাদ থেকে লাফ দিছে, খারাপ অবস্থা, এখন হসপিটালে আছে। আপনি একটু তাড়াতাড়ি আসেন। রং নাম্বার। যেটা সত্যি সেটা তো আমি জানি। না, আপনি জানেন না কি হয়েছিল। আপনি জানেন না কি হয়েছিল, সেটা আমি আপনাকে বলতেছি। সরি সেক্সি। স্টুপিড। স্টুপিড মানে? আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছস কেন? ছাড়েন আমাকে। কেন বলছস তুই আমার স্টুপিড বলছিস? না যেতে দেখবি। ছাড়েন আমাকে। বড়মির বাচ্চা আমার মেয়ের গায়ে হাত দিছস। মাম্মা আজকে শুধু পার্টি হবে, পার্টি। আজকে আমি যা খাবো তোরও তাকে তো। এতক্ষণ কই আসলি বেটা? আয় মার্জানের সাথে কি হয়েছিল? তুই জানোস না, আমি তোর কইলাম না। কি হয়েছিল ওদের? আরে এক কথা বারবার কেন কইতেছ? আয় আবার বলতেছি, সত্যি করে বল। এক বারের মাইয়ার লেগা তুই বারবার আমারে চার্জ করতে পারোস? তুই তুই আমার গায়ের মধ্যে হাত তুলছস? বল। সাহস একদম ভালো। আমার পাওয়া। সরি। আরে এই মার্জান, করতেছেন কি আপনি? ওঠেন, ওঠেন প্লিজ। ও আমারে মাফ করবে, তারপর আমি এখান থেকে যাবো। আরে উনি আপনাকে মাফ করবেন কিভাবে? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। ইয়েস